আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আহমেদ ইঞ্জিনিয়ারিংয়ের অফিসে। আমরা এখান থেকে তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে একটু জানব। আমরা এখন কথা বলবো আহমেদ ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাক্ট ডিরেক্টর মোহাম্মদ মনির হোসেন সরকারের সাথে। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আহমেদ ইঞ্জিনিয়ারিংয়ের কিছু প্রোডাক্ট সম্পর্কে আমাদের একটু বলেন যে আপনারা আসলে কী ধরনের প্রোডাক্ট বেসিক্যালি এটা নিয়ে কাজ করছেন। Well, Ahmed Engineering established হয়েছে almost like 40 years. এটা আমাদের ফ্যামিলি বিজনেস। আমার আঙ্কেল এটা করেন। উনি মোর দেন 40 ইয়ার্স এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন। এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফিনিশিং ডিপার্টমেন্টের মূলত কাজ। এছাড়াও আমরা অন্যান্য ভারী শিল্পের মধ্যে যে যে পণ্যগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা সাপ্লাই করে থাকি। তার মধ্যে লুব্রিকেন্ট আমরা করি, স্কুইজি রাবার করি, তারপরে হচ্ছে ইউএইচ এমডাব্লিউ পিই প্রোফাইল এবং এই ধরনের এই পণ্যের তৈরি চাকা ব্যবহার করি, চাকা সাপ্লাই করি আমরা। তারপরে মেশ কনভেয়ার বেল্ট ব্যবহার করি। তারপরে হচ্ছে এন্ডলেস ফেল্ট ব্ল্যাঙ্কেট আমরা সেল করি। এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের বেসিক প্রোডাক্ট। এছাড়া আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের সার্ভিসিংয়ের জন্য লাইক বয়লারের জন্য আমরা বয়লার ইকোনোমাইজার তৈরি করি। তারপরে হচ্ছে বয়লারের ইকোনোমাইজারের ভিতরে হিট এক্সচেঞ্জার তৈরি করি। এগুলো আমরা লোকাল তৈরি করি। আর তার র মেটেরিয়ালস অধিকাংশই আমাদের জাপান, তারপরে আপনার জার্মানি, এই সমস্ত দেশ থেকে আসে। আপনার সামনে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টটা কি এবং এটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন প্লিজ। এটা হচ্ছে ইউএইচ এমডাব্লিউ পিই ম্যাটেরিয়ালসের তৈরি করা একটা চাকা। এটা আপনার সিমেন্টের চাকা, লোহার চাকা, প্লাস্টিকের চাকার বিকল্প। এটা অন্যান্য সব ধরনের চাকার চেয়ে খুব বেশি দীর্ঘস্থায়ী, মজবুত এবং এটা ওজনে অনেক পাতলা। এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, লাইক কয়েক বছর, আপনি 8-10 বছর ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে পরে আপনার যেই জায়গাতে ব্যবহার করবেন, বিশেষ করে টলি অথবা অন্য কোনো প্রোফাইলিংয়ে, দেখবেন যে সেখানে নয়েজ হচ্ছে কম এবং ফ্লোর যেই ফ্লোরের মধ্যে এটা চলবে সেই ফ্লোরের ক্ষতি হবে কম। এই ধরনের কিছু বেনিফিট এই চাকাগুলোর মধ্যে আছে। এগুলোকে বলে ইউএইচএমডব্লিউ পিই হুইল। এটা আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের টলিতে ব্যবহার করা হয়। তার মানে এই প্রোডাক্টের মেইন ইউজার হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। এক্স্যাক্টলি, এই ইয়েস। প্রোডাক্টটা কি বেসিক্যালি আপনার কেমিক্যাল রেজিস্ট্যান্স? হ্যাঁ, অফকোর্স এটা বললাম তো, এটা প্লাস্টিকের বিকল্প। এটা কেমিক্যালের কোনো সমস্যা এর মধ্যে হয় না এবং এখানে কেমিক্যাল করারও কোনো সুযোগ নাই। আর আপনি যদি ইন্টারনেট সার্চ করেন সেখানে দেখবেন যে ইউএইচ এমডব্লিউপি এর যত ধরনের পণ্য আছে এটা সবাই কেমিক্যাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটার কি এই একটাই সাইজ নাকি সাইজ ভ্যারিয়েশন আছে কিংবা কাস্টমাইজ করার সুযোগ আছে কিনা? অফকোর্স যেহেতু আমরা এটা আপনার ওই কি বলে বিভিন্ন ডাইস ব্যবহার করে যেহেতু এটা তৈরি হয়, এটা মূলত এক ধরনের পাউডার। এই পাউডারটা একটা ডাইসের মধ্যে ফেলে একে হিট দিয়ে পরে এটার এই শেপ দেওয়া হয়। তো এই জন্যে আপনি যে কোনো সাইজের চাকা করে নিতে পারবেন। আমার হাতে এই মুহূর্তে যে চাকাটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি বাই 2 ইঞ্চি চাকা। এটা আমাদের দেশে টলির জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই চাকাগুলা যেহেতু হেভি লোড নেওয়ার জন্যই ইউজ করা হয়, এই চাকাগুলো কেমন লোড নিতে পারে? ওজন বহন ক্ষমতাটা কেমন এর? ওয়েল, এই আমার হাতে যে চাকাটা দেখতেছেন 8 ইঞ্চি বাই 2 ইঞ্চি চাকা, এর ওজন হচ্ছে প্রায় 1100 গ্রাম। একটা চাকার ওজন এরকম 4টা চাকা ব্যবহার করে যে টলিটা তৈরি হবে ওই টলিটা ওজন নিতে পারবে প্রায় 1.1 টন। তাহলে তো এটা অনেক ওজন নিতে পারে। আচ্ছা, এটার মেইনটেনেন্সটা কেমন? আমরা যেমন বিশেষ করে লোহার চাকার ক্ষেত্রে মেইনটেনেন্সটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এইটার মেইনটেনেন্সের ইস্যুটা কেমন? এগুলো মেনটেনেন্স ফ্রি চাকা। এগুলা সবসময় মেনটেনেন্স ফ্রি চাকা। তবে আপনি ধরেন 5-7 বছর ব্যবহার করার ফলে দেখবেন যে কোনো কোনো একটা চাকা হয়তো কোনো একদিক দিয়ে একটু ক্ষয়ে গেছে বা কিছু, তখন একটু আনইভেন ভাবে চলবে, তখন আপনি চাকা চেঞ্জ করে ফেললেন। লাইক ফর এক্সাম্পল 6-7 বছর আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইটার এদের প্রাইসটা কেমন হয়? বেসিক্যালি এটা কি সিঙ্গেল পিস হিসেবে বিক্রি হয় নাকি এটা সেট হিসেবে বিক্রি হয় কিংবা
সিঙ্গেল পিস হলে প্রাইস কেমন পড়ে, সেট হিসেবে পড়লে কেমন প্রাইস পড়ে, এটার কি কোনো ধারণা দেওয়া যাবে? শিওর, আমরা তো হোলসেলার, আমরা একেবারে পাইকারি বিক্রি করি এবং মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যারা নিতে চায়, যেমন ধরুন অনেকে যারা এটাতে যারা টলি যারা বানায় এরা আমাদের কাছ থেকে নেয় এবং অনেক সময় ফ্যাক্টরি নিজেও নেয়। তখন এরা দেখা যায় যে একসাথে অর্ডার দেয় 50 পিস, 100 পিস, 200 পিস এরকম করে এক একজনে নেয়। আর খুচরা যদি বলেন একেবারে এক পিসের দাম কত, এই এক পিসের দাম সাধারণত আপনার 850 থেকে 1200 টাকার মধ্যে ওঠানামা করে। এটা নির্ভর করে মানে প্রোডাক্টের কোয়ালিটি। আমরা যেটা ব্যবহার করতেছি এখানে তাদের লোগো প্রিন্ট করা আছে। আমরা কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি এখানে। এগুলা দেশের বাইরে থেকে আসা, বাংলাদেশে এই টেকনোলজি এখনো কেউ ডেভেলপ করেনি এবং এত মানে নিখুঁত বা ফিনিশিং আনতে অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে, এই জন্য আমাদের দেশে এটা এখনো গড়ে ওঠে নাই আর কি। তো যাই হোক, মানে এক একটা চাকা আমাদের দেশে প্রায় 850 থেকে 1200 টাকা পর্যন্ত ওঠানামা করে। আর আপনি হোলসেলে যখন নেবেন তখন হয়তো আরেকটু কম, 10-20 টাকা কম পড়বে আর কি। ওকে, ধন্যবাদ। আমরা অনেক ইনফরমেশন পেলাম, অনেক তথ্যবহুল একটা আলোচনা হলো আপনার সাথে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।